পৃথ্বীরাজ জন্ম জয়ন্তী উৎসব ইউনেস্কোর সাংস্কৃতিক প্রকল্পের অনুপ্রেরণায় পৃথ্বীরাজ বুক ক্লাবের উদ্যোগ মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের পরিবেশনায় বিশ্ব সাহিত্যের 2000 বইয়ের একমাত্র লেখক পৃথ্বীরাজ সেন, বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের 70তম জন্মজয়ন্তী পালন দি বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি হলে। মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের কর্ণধার মেঘমিতা ম্যাডাম, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ডান্স কোরিওগ্রাফার, ডান্সার। আজকে একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম একটি অনুষ্ঠানে আপনি আছেন, সঙ্গদান করছেন একজন বিশ্ববন্দিত সাহিত্যিকের। যদি প্লিজ বলেন কিভাবে আপনি যুক্ত হলেন এই অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার আপনাদেরও। হ্যালো কলকাতা এবং আশিসবাবু দীর্ঘদিনের এই জগতে আছে, নমস্কার আপনাদেরও। আজ একটি বিশেষ সুন্দর দিন, বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের 70তম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে। আমরা একটা ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সে রয়েছি এবং তার সাথে উনি তো মানে সুদীর্ঘকাল সাহিত্যিক হিসেবে বইমেলার রেকর্ড হোল্ডার এবং প্রচুর ব্যক্তি। তো ওনার এই বছরও বইমেলায় 100টি নতুন বই প্রকাশিত হচ্ছে, সেটার উদযাপন ওনার 70তম জন্মদিন। এবং তার সাথে রয়েছে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটে বহু শিশু এবং বড় ছাত্রছাত্রীরা যারা নৃত্য সঙ্গীত আজকে পরিবেশন করবেন। আর আমি মেঘমিতা মিত্র, তো সুদীর্ঘকাল রয়েছি। আমার সৌভাগ্য যে এত বড় একটা মানুষের আমি স্নেহাশিস বা তার ছত্রছায়ায় থাকতে পেরেছি এবং আমার ভরসা করতে পারছেন, এটাই আমাদের কাছে বিশাল প্রাপ্তি। আর ম্যাডাম, আজকে মেঘমিতা মিত্রের কি সোলো ডান্স কিছু থাকছে, যেটার জন্য তিনিও অবশ্যই বিশ্ববন্দিতা, আজকে থাকছে কি সোলো ডান্স রিসাইটাল পাবো আমরা মেঘমিতা ম্যাডামের? আসলে থাকছে, মানে অন্যভাবে থাকছে ইতিবাচক। তো আমার শিষ্যদের মধ্যে দিয়ে হয়তো আমার কিছুটা করে দিতে পারবো, কিন্তু একটা দায়িত্ব রয়েছে। আর আমার মেনলি আমি সোলো কথা ডান্সার, তো সেটার জন্য একটা বিশেষ স্টেজ, বিশেষ হয়। তো বুঝতেই পারছেন, একটা অনুষ্ঠান করতে গেলে অনেকটা দায়িত্ব থাকে। তো আমার পরম্পরায় আমার শিশুদের মধ্যে দিয়েই হবে। ছোট 3 বছর বয়সের আছে এবং পৃথ্বীরাজ সেনের মতো বিদগ্ধ মানুষরা ওরা শিশু বয়সে ওরা উদযাপন করবে। আমার এটাই সবচেয়ে প্রাপ্তি, ভাল লাগবে। সাহিত্য সংস্কৃতির এই মেলবন্ধনে সকলের আমাদের কৌতূহল, সকলের আমাদের জিজ্ঞাসা ছিল যে একজন ডান্স কোরিওগ্রাফার, ডান্সার এবং ডান্স ইনস্টিটিউট হিসেবেই কিন্তু কালচারাল ইনস্টিটিউটটি বেশি ফেমাস, যদিও অন্য কাজকর্ম আপনারা ডেফিনেটলি করেন, সোশিও কালচারাল ওয়েলফেয়ারের কাজকর্ম করেন। তো এই কনসেপ্টটা কি আপনার মস্তিষ্ক প্রসূত, নাকি আপনাকে রিকোয়েস্ট করা হয়েছিল সংযোজনের জন্য এই অনুষ্ঠানে? না, এটা পুরোটাই অধিকাংশটাই 80% বলা যেতে পারে। এটা আমার নিজস্ব আইডিয়া, নিজেরই মস্তিষ্ক প্রসূত। তবে এটা বিশাল কিছু কাজ করছি কি করছি না জানি না। আমার মনে হয় আমরা যারা ওনার পৃথ্বীরাজ সেন আমাদের বিশাল শ্রদ্ধেয়, তার পরবর্তী জেনারেশন প্রজন্ম, আমাদের এটাই কাজ। শুধু নিজেই নাম করছি, নিজেই একক শিল্পী হচ্ছি, নিজেই মিডিয়া করছি, কাজ না। যারা অলরেডি আমাদের পথ প্রদর্শক, আমাদের বাবা মারা, আমাদের গুরুজনরা, আমাদের গুরুস্থানীয়, আমি সুস্মিতা মিশ্র জয়পুর ঘরানার তালিম প্রাপ্ত, ওনার হাতেই আমার হাতে করি এবং আমার মা শ্রীমতী রুবি মিত্রর কাছে আমার নৃত্য শিক্ষা করছে। শুধু নিজেরটা নিয়ে থাকলে হবে না। তো এই মানুষগুলো যখন আমাদের পাথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, এবার এনারা আস্তে আস্তে প্রবীণ এবং বয়সে শুধু গেলেন না, ইন্টারন্যাশনাল ডান্স সোসাইটি তার একটা বই আছে, আপনারা জানেন কিনা জানি না, বিশ্বের নির্বাচিত সাধক সাধিকা, একটা বই আছে। সেখানে 100র উপরে পৃথিবীর বিভিন্ন সাধক সাধিকা, স্পিরিচুয়াল স্টলওয়ার্ড, তাদের জীবনী ওখানে ছাপানো হয়েছে। তিনি একদিন হঠাৎ আমাকে ফোন করে বললেন যে ভগবানের জীবনী আপনি আমাকে পাঠাবেন। উনি কিন্তু বলেছিলেন পালন করছেন আজকে। আমরা পেয়ে গেছি অমলেশ দাশগুপ্ত, আজকের বিশিষ্ট অতিথি। আজকের 70তম জন্মজয়ন্তী পালন পৃথ্বীরাজ সেনের, বিশ্ববন্দিত সাহিত্যিক, পালন করছে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট। স্যার, যে দিল্লির যে সংগঠন ইউনেস্কো অনুমোদিত, তার সম্বন্ধে যদি প্রথমে কিছু বলেন স্যার। এটা তো অ্যাকচুয়ালি সর্বভারতীয় হওয়া উচিত, কিন্তু ইউনেস্কো যেভাবে কাজগুলো করেছে তাতে কিন্তু আমি একবারে বলছি যে বাংলা বিশেষ করে
ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে অন্যান্য জায়গায় যেভাবে হয়েছে তাতে আমার মনে আরও মানে বাংলাদেশে এত মানুষজন ভালো কাজ করেছে, তার আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছিলাম যে সেই সবগুলো আরও সামনাসামনি চলে আসা উচিত। আর এইসব ছোটরা এরাই তো আমাদের সম্পদ, কিন্তু এদের ভালো লাগার জন্যেই তো আমরা বেঁচে আছি। তোমরা খুব ভালো, সবাই খুব ভালো থাকো, ভালো থেকো, আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। বইপত্র সব রয়েছে আমাদের কাছে। মানে আমার কথা বলতে বলতে এর আগের বারই যেটা বলেছিলেন আর কি বলার সময়, তাতে আমার একটা দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ একসময় আপনার স্বামী অচ্যুতানন্দ মহারাজ, ওনাকে প্রণাম জানাই। ডক্টর সাধন বাবুর প্রত্যেকে আমাদের সন্দীপ দে বিখ্যাত অভিনেতা, সামনে রয়েছেন অনিমেষ শাস্ত্রী, আমার ভীষণ প্রিয় দিদি মহাশ্বেতা দি, ভীষণ মানে বড় বড় ব্যক্তিত্ব বলছেন। খুব আর কি বলবো, অনেক ইচ্ছা হয়, কারণ আমি ভীষণ মানুষ প্রিয় মানুষ। আর সবাই আমার পরিবার পরিবারের রয়েছেন অনির্বাণ মিশ্র, এনারা সকলেই আজকে এখানে উপস্থিত, প্রত্যেককে আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা। যেটা কালচারাল ফিল্ড ইউনেস্কো, তার কিন্তু উনি সচিব অমরেশ দাশগুপ্ত। আমাদের সব যারা ছোট বড় প্রত্যেকে ওনাকে আগে সম্মান শ্রদ্ধা প্রণাম জানালাম। আর রয়েছেন বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেন। আমি অনেক অনেক সৌভাগ্য আমার যে আমি ওনাদের হাত থেকেই মানে ওনাদের হাতের মাধ্যমে, ওনাদের এই শুভ পর হাত, তার মাধ্যমে আমার এই প্রচ্ছদ জীবনের প্রচ্ছদ বলবো উন্মোচিত হলো। আমি সত্যি কথা কিছু বলার নেই। পৃথ্বীরাজ সেন এমন একটি ব্যক্তিত্ব, শুনেছি উনি এক টাইম 8টা 10টা বা আরো বেশি বোধহয় এক টাইম উনি এক টেবিলে এতগুলো ভাষায় উনি মানে বই করতেন। ওনার প্রচুর রেকর্ড আছে। মানুষগুলোর যে আমরা সংস্পর্শে বা সান্নিধ্যে আসতে পেরেছি, এতেই আমি ধন্য মনে করছি। আর শুধু মানুষের আশীর্বাদ আর আমার কিছু চাওয়ার। শ্রীমতী রুবি মিত্র মাত্র 2.5-3 বছর বয়সে মার হাতে আমার নৃত্যের হাতে খড়ি, এবং তারপরেই বিখ্যাত কিংবদন্তি কথক নৃত্য গুরু যেটা বিশাল ঘরানা, জয়পুর ঘরানার নৃত্যাচার্য রামগোপাল মিত্রের স্ত্রী স্বনামধন্যা তথা জয়পুর ঘরানার গুরু শ্রীমতী সুস্মিতা মিশ্র, বেবি মিশ্র আমার নৃত্যের গুরুমা, যার কাছে আমি 3 বছর বয়স থেকে একদম বিশুদ্ধ কথক নৃত্য শিখি, এবং পরবর্তীকালে আমার বিএসসি বা মাস্টার ডিগ্রিটা আছে। ভূমিকা ঠিক যেভাবে তোমার স্বপ্ন The ছিল যে celebrations of internationally acclaimed literary genius Prithviraj Sen. আমাদের On শ্রদ্ধেয় his 17th birthday anniversary, we are celebrating at Bengal Theosophical Society, executed by Meghomita Cultural Institute. মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের পরিবেশনায় চলছে পৃথ্বীরাজ সেনের জন্মজয়ন্তী উৎসব, 70তম জন্মজয়ন্তী সরস্বতী বন্দনার মাধ্যমে শুরু হচ্ছে। শুভেচ্ছা জানাই। আপনারা আজ যার জন্মদিনে এসেছেন, সে ব্যক্তিটি যে কোথায় তার স্থান হতে পারে সেটা হয়তো সকলেই জানে। পৃথ্বীরাজ সেন আর পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বই লিখেছেন এবং পাবলিশ হয়েছে, এবং এমন বেদান্ত সোসাইটি, আমরা তাকে প্রণাম জানাবো, ঠিক শ্রদ্ধা জ্ঞাপন করবো। উত্তরীয় ভারতীয় কোরিওগ্রাফার বরণ করছেন বিজয়া সিনহা। বিশিষ্ট অতিথি আজকের একটু কাছাকাছি থাকবেন, কারণ আজ এমন সমস্ত কাজের সাথে জড়িত রয়েছে যেটা কিন্তু আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য, আমলেশ দাস এবং এত কম সময়ের মধ্যে এত বেশি মানুষজনের জয়ন্তী পালন, অবশ্যই পৃথ্বীরাজ সেনের 70তম জন্মজয়ন্তী পালন। আছেন
এই লালন আমাদের দিলেন মেঘমিতা মিত্র। আমরা সকলকে আছেন আমরা যা খুশি তাই